ঈদের ছুটি শেষে হেড কোচ ফিল সিমন্সের অধীনে নতুন উদ্যমে মাঠে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ, তাই শুরু থেকেই প্রস্তুতিতে কোনো ছাড় দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে সুপার সিরিয়াস ক্রিকেটাররাও। করা হেডমাস্টার ফিল সিমন্সের ক্লাসে প্রথম দিনেই মাথার ঘাম পায়ে ঝরেছে ক্রিকেটারদের। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই সিরিজ টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকেই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না টাইগাররা। মিরপুরে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ও ফিল্ডিং ক্যাম্প। সকাল সকাল মাঠে হাজির হন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় সহ টেস্ট, ওয়ানডে ও টি-20 স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিটনেস ও ফিল্ডিংয়ে। হেড কোচ ফিল সিমন্সের অধীনে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করতে দেখা যায়। ক্যাচিং ড্রিল, গ্রাউন্ড ফিল্ডিং, দ্রুত রিফ্লেক্স বাড়ানো সহ ফিল্ডিংয়ে গতি বাড়ানোতেই বেশি মনোযোগী ছিলেন ক্রিকেটাররা। যে কোনো দলের ভালো ফিল্ডিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই প্রস্তুতির শুরুতেই এই জায়গাটিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। অনুশীলনের ধরনেও ছিল পরিকল্পনার ছাপ। প্রথমে ওয়ানডে দলের ক্রিকেটাররা সেশন শুরু করেন, এরপর পর্যায়ক্রমে যোগ দেন টেস্ট ও টি-20 স্কোয়াডের সদস্যরা। সব মিলিয়ে পুরো দলই ছিল সুপার সিরিয়াস। ঘরের মাঠে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থাকলেও সেটি এখন অতীত। তাই তো টাইগারদের পুরো মনোযোগ এখন নিউজিল্যান্ড সিরিজে, কেননা ঘরের মাঠে এই সিরিজে ভালো করতে না পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার পথও কঠিন হয়ে উঠবে, আর সেটা নিয়ে বাড়তি সতর্ক টিম বাংলাদেশ। এই প্রস্তুতি ক্যাম্পে আলাদা করে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজে নিজের প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি এই ব্যাটার, তাই নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেকে ফিরে পেতে বাড়তি সময় দিচ্ছেন তিনি। অনুশীলনের ফাঁকে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা গেছে শান্তকে। টেকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করছেন এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন তিনি। সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সিরিয়াস টিম বাংলাদেশ। ঘরের মাটিতে পাকিস্তান বধের পর এবার লক্ষ্য কিউইদের সিরিজ হারানো। যদিও সে কাজটা সহজ হবে না মিরাজ বাহিনীর, তবে বড় লক্ষ্য অর্জন করতে হলে সেই কঠিন কাজটাই করতে হবে বাংলাদেশকে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।